চলে আসি। তোকে দেখি আমার যা মনে হইতেছে আপাতমস্তক, তোর গালের মধ্যে একটা চপটাঘাত করিয়া তোর দন্তকুলের সমস্ত দন্ত ঝরাইয়া ফেলে। তোকে আমি বলিয়াছি না আমার সাথে চলিতে হইলে মার্জিত পোশাক পরিতে হইবে, কারণ আমি একজন জেন্টলম্যান, ভদ্রলোক। ভাই জামা কাপড় তো ধোয়াই আছে, আম্মা তো কালকেই জামা কাপড় ধুয়ে রাখছে বুঝছেন। এই যে আপনার সাথে 2 দিন পর পর পাত্রী দেখতে যাওয়া লাগে, এই জন্য আমি জামা কাপড় মাজিয়া ধুয়ে রাখছি। মূর্খের মতো কথা কি জন্য বলিতেছিস? আমি যাহা বলিয়াছি তাহা ভালো করিয়া শুনিয়া এরপরে আমাকে প্রত্যুত্তর করিবি। বুঝছি তো ভাই, এই যে বলছেন না মার্জিত পোশাক, মানে তো মাজা ধোয়া পোশাক, তাই না? আহা মূর্খ, গণ্ড মূর্খ কোথাকার! মার্জিত মানি ঘষা মাজা নহে, মার্জিত মানি হলো এমন এক ধরনের পোশাক যাহা পরিলে উহাই বলিয়া দিবে ব্যক্তিত্বের কথা। ও বুঝতে পারছি, মার্জিত মানে সুন্দর পোশাক না ভাই? আমি মার্জিত পোশাক পরিয়াছি, সাথে ইন করিয়াছি, তোকেও ইন করিতে হইবে। ভাই আমার যে বেল্ট নাই। অসুবিধা নাই, বেল্ট আমি কিনিয়া দেব। এখন সাথে সাথে তুই ইন করিয়া ফেল। ইন না করিলে স্মার্টনেস চলিয়া আসে না, এটা তোর বুঝতে হইবে, বুঝিয়াছিস? তুই জেন্টলম্যানদের সাথে চলিস। খালতো ভাই আপনি তো বেল্ট পরে ইন করছেন, আর আমি বেল্ট ছাড়া ইন করছি, তাহলে আপনি ভদ্রলোক আর আমি অভদ্রলোক হয়ে গেলাম না? আপনার মতো একজন ভদ্রলোকের সাথে আমি অভদ্রলোক গেলে আবার কি মনে করে ওরা? মনে করেন আপনার ইজ্জত আর থাকবে? এই যে তুই আবার বেশি কথা বলিতেছিস, আমি তো বুঝিয়েই তোকে বলিয়াছি, এত বেশি কথা বলিস বলিয়াই তোর আয়ু খুব তাড়াতাড়ি কমিয়া যাইবে, বুঝিয়াছিস? ভাই আমার মনে হয় কি আমি বিয়ে করার আগেই আমার আয়ু শেষ হয়ে যাব। চল আমার সাথে। ইহা কি করিয়াছিস? তোর প্যান্টের নির্মাংস মোজার ভিতরে কেন ঢুকাইয়াছিস? ইহা তো চূড়ান্ত একটা অভদ্রতা, খুলিয়া ফেল। কতবার বলিয়াছি আমার সাথে চলিতে হইলে ভদ্রভাবে চলিতে হইবে, শালীন পোশাক পরিতে হইবে। আর এটা যেটা বলেছি, জি বেল্টটা ঠিক মতো পরবি। আর এই যে শার্টের এই ধরনের কেরিকাচা ধরনের এই যে এমব্রয়ডারি পরলে চলবে না। আর চুল সুন্দর পাইট করিয়া চলিতে হইবে, বুঝিয়াছিস? চশমাটা পরিবি বলিয়াছি তো। চল আমার সাথে সুন্দর করে। দেখেছিস এই যে মানুষ ভদ্র হইবে, জেন্টলম্যান হইবে, রাস্তার সামনেই এইসব টায়ার ফায়ার রাখিয়া দিয়াছে, সুন্দরভাবে সতর্কভাবে আয়। বিশিষ্ট জেন্টলম্যান আপনি চলে আসছেন, খুব ভালো লাগতেছে। এই ধরেন আপনাকে জানাই ফুলের শুভেচ্ছা। ধরেন। আশিক ভাই, তুই এই অভদ্র বঙ্গ ললনাকে বলিয়া দে আমি কোনো অভদ্র বঙ্গ ললনার অভিনন্দন গ্রহণ করি না। এই সাবিনা, তুমি আমাকে অভিনন্দন জানাও, বড় ভাই তোমার অভিনন্দন গ্রহণ করবে না। এই বেয়াদব, একটা থাপ্পড় মারে না সব দাঁত ফালায় দেব। তোর বড় ভাই তোর চোখের সামনে দাঁড়ায় আছে, তার সামনে কেন আমি তোর ফুলের অভিনন্দন জানাবো? আমাকে বিভ্রান্ত করিয়া আমার মসৃণ চলার পথকে কঙ্কটাকীর্ণ করো না। আচ্ছা তুমি বলো তো দেখি, তোমার এত পাত্রী দেখা কি প্রয়োজন আছে? হ্যাঁ, সেই ছোটকাল থেকে আমি তোমার কত ভালোবাসি, অথচ তুমি আমার টপকা একটার পর একটা পাত্রী দেখতে যেতেছো। এটা কি ঠিক বলো? এটা কি কোনো জেন্টলম্যানের কাজ? শোনো হে বঙ্গললনা, তোমাকে আমি বলি, তুমি ভালোবাসার যথার্থ মর্মবেদনা মর্মার্থ না বুঝিয়া তুমি আমাকে বারংবার ভালোবাসা নিবেদন করি আমাকে বিভ্রান্ত করিতেছ। তোমাকে আমি কেমন করিয়া ভালোবাসিব, কেমন করিয়া আমার ভিতরে তোমার প্রতি ভালোবাসার জন্ম হইবে? আমি প্রেম ভালোবাসা বুঝি না, না আপনি খুব ভালো বুঝেন। আপনি যদি প্রেম ভালোবাসা বুঝতেনই তাহলে তো হইতোই কাজ। সেই ছোটবেলা থেকে আমি আপনারে ভালোবাসি, আপনি আমার প্রেম গ্রহণ করেন না। শুনেন, এতদিনে যদি আপনি আমারে ভালোবাসতেন, বিয়ে শাদী হয়ে হালি হালি পোলাপান থাকতো আমাদের ঘরে। শোনো হে বঙ্গললনা, তোমাকে একটা কথা আমি পরিষ্কারভাবে বলিয়া দিতে চাই, আমি জীবন দেব, জীবন বিসর্জন দেব, তবু তোমাকে ভালোবাসিব না, ভালোবাসিতে পারিব না। কারণ জেন্টলম্যানের এক কথা, আশিক চলিয়া আয়। চলেন ভাই। কত বড় সাহস, আমি থাকিতে সে আমার সাথে জেন্টলম্যানগিরি দেখা। এই যে জেন্টলম্যান, আমিও আপনাকে ছাড়িতেছি না। হ্যাঁ, দেখবো কতদিন আপনার জেন্টলম্যানগিরি থাকে। কত বড় সাহস আমার সাথে জেন্টলম্যানগিরি দেখায়।
খালতো ভাই, পাত্রী তো এখন আসতেছে না, ঘটনা কি? ওহো, সেই ধৈর্যচ্যুত হইলে হইবে না। তাহারা সাজিয়া গুজিয়া চলিয়া আসিবে, যথাসময় চলিয়া আসিবে। না চলেন ভিডিও দিকে। আশিক, চল আমরা এখান থেকে প্রস্থান করি। এই পাত্রী আমার পছন্দ নহে। বুঝলাম না, মানে পাত্রী না দেখেই ফিরে যাবেন? কি আমার নাম শাবনূর, সালমান শাহর মতো পোলাপানা আমারে দেখে পাগল হইতেছে, আর উনি উনি আমারে না দেখেই অপছন্দ করতেছে। মানে আমার বোনের দোষটা কি, এটা কি জানতে পারি? অত কথা আমি বলিতে চাহি না। জেন্টলম্যানের এক কথা, পাত্রী আমার পছন্দ নহে। ওরে তা তো বুঝলাম, পাত্রীর দোষটা কি হেডেই জানতে চাইতেছি। আহা, আমি তো বলিয়াছিও, জেন্টলম্যানের এক কথা, ভদ্রলোকের এক কথা। জেন্টলম্যান না শাবনূর, ওই যে আমার ঘরে যে কুত্তা পেটানো লাঠিটা আছে না, ওটা নিয়ে আয়। জেন্টলম্যান গিরি আমি ছুটাইতেছি। যা, ভদ্রলোক আমি বাইর করতেছি। ভাই, বাপকে কিন্তু ভালো দেখতেছে না। যাই হোক নাই হোক, আমি নীতিতে অটল। তবুও জেন্টলম্যানের এক কথা, পাত্রী আমার পছন্দ নয়। এই ফাইজলামি পাইছো? হ্যাঁ, আমার বোনের দোষ টোষ কিছু পাস নাই, একটা অপবাদ দিয়ে চলে যেতেছ। তুই সোজা মনে করছিস তোকে আজকে ফাইজলামি আমি ছুটাইতেছি। খারাপ দেখুন, একটা কথা বলি, আমি জেন্টলম্যান, আমি ভদ্রলোক। জেন্টলম্যানের এক কথা, আপনি যতই ভয়ভীত দেখান না কেন, আমি 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 এই পাত্রীকে বিবাহ করতে পারিব না। আমি বারবার বলিতেছি, জেন্টলম্যানের এক কথা, আমি বিবাহ করিব না। পছন্দ নয় মানে? ওই মেয়ে আমার দোষ কি? আমি কানা লুলা না বয়রা? খালতো ভাই, আমিও জানি আপনি একজন বিশিষ্ট জেন্টলম্যান, কিন্তু আপনার এই পাত্রী না পছন্দ হওয়ার কারণটা কি, সেটা খুইলা কোন। কারণ হইতেছে গিয়ে, পাত্রী ঠোঁটে এত লিপস্টিক পরিয়াছে কি জন্য? লিপস্টিক আমার পছন্দ নয়। তুমি তো মিয়া দেখি একটা পাগল, পাগল কইলে ভুলে গো, পাগল মানুষ। তুমি তো ছাগল মেয়ে। তোমার মতো ছাগলের লগে যদি আমার বোনের বিয়া দেই, জীবন তো আমার বোনের শেষ। যাও বাইরাও, বাইরাও কোথাছি। একজন ভদ্রলোককে এইভাবে বিতাড়িত না করিয়া আদবের সহিত বলিতে হয়। আপনারা এখন চলিয়া যান। যে আপনারা এখন আসিতে পারেন। আশিক, কাল বিলম্ব না করিয়া, জুতা পরিতে সময় ক্ষেপণ না করিয়া আমার সাথে জলদি প্রস্থান কর। চল। বাবা শুনেন, আমার না মনটা ভীষণ খারাপ। আমি হয়েছি পেজগি মকবুলের মেয়ে, অথচ আমার পেজি নাকি ফেল মারতেছে। মা জাননি কারে তুমি পেস মারছিলা যে ফেল মারছো? তোমার আব্বা, মানে এই পেস কি মুখ বললে ব্যাপারটা একটু খোলাসা করে কও দেখি। আব্বা শুনেন, আম্মা তো নাই, তাই তো আপনার কাছে আমি সব কথা খুইলা কই। আমি সেই ছোটকাল থেকে একটা জেন্টলম্যানের হৃদয় দিয়ে ভালোবাসি, কিন্তু সে আমারে টপকায়া অন্যান্য পাত্রী দেখে বেড়াইতেছে। ছোটবেলা থেকে ভালোবাসাবাসি করতেছো হৃদয় দিয়া, এই কথা তুমি এতদিন বলনি কেন মা জননী? কত বড় বড় জনরে আমি প্যাসের ফেরে বেড়াইছি, আরে তো ছোট্ট সামান্য একটা জেন্টেলম্যান, এরে তো প্যাসে ফেলাইনো খুবই সহজ ব্যাপার। না রে আব্বাজান, আপনি ব্যাপারটা যত সহজ ভাবতেছেন, ব্যাপারটা তত সহজ না আব্বাজান। এখানে ব্যাপার অবশ্যই আছে। সে হয়েছে জেন্টলম্যান, তার এক কথা, সে ভদ্রলোক, তার এক জবান, সে আমার মতো মেয়েরে গ্রহণ করিবে না। মা জননী, তুমি কোনো চিন্তা করো না। মনে করো ওই জেন্টেলম্যান আমার হইয়া গেছে। আপনার হয়ে গেছে মানে? আমার হইয়া গেছে আব্বাজান, কি হয়ে গেছে? মানে আমার জামাই হইয়া গেছে। তাই নাকি আব্বাজান? অবশ্যই। এই পেজকি মকবুল কোনোদিন কোনো ফেসে ফেল মারে নাই,
মারবেও না। যাক আব্বাজান, আসলে আম্মা মারা যাওয়ার পর থেকে আপনি আমার যেমন যত্ন করে পালন করছেন, আজকেও তার ব্যতিক্রম করেন নাই। আমি খুব টেনশনে ছিলাম আপনার ব্যাপারটা মায়না নেবেন কিনা। আপনি হয়েছেন পেজকি মকবুল, আপনার উপর আমার পূর্ণ আস্থা আছে। আমি তাহলে এখন একটু নিশ্চিত হইলাম। যাই আব্বা, আমার রুমে যাই। ঠিক আছে, যাও, মেলা রাত হয়ে গেছে, এখন গিয়া শান্তি হলে একটা ঘুম দাও, যাও। হৃদয় দিয়া ছোটবেলা থেকে ভালোবাসাবাসি করে জেন্টলম্যান রে। কিরে, আজও পাত্রী পছন্দ হয়নি, তাই না? পত্রিকার মধ্যে কি পাত্রী খুঁজতেছিস? হ্যাঁ মা জননী, পত্রিকায় তেমন কিছুই অবলোকন করিতেছি। দেখো মা জননী, আমি একজন জেন্টলম্যান। আমার কন্যা পছন্দ হইবে যেন তেনভাবে ইহা তো তুমি চিন্তা করিতে পারো না। আমার বুঝিতে হইবে, দেখিতে হইবে, অনেক কিছু ভাবিতে হইবে, তারপর পছন্দ করিতে হইবে। মনে হয় জেন্টেলম্যানের গরিমা তোর বুড়া করে ফেলবে, তোর কপালে বউ জুটবো না। কন্যা আমার পছন্দ হইয়াছিল মা জননী, কিন্তু কিন্তু সাজগোজ করিতে গিয়া তার ঠোঁটের মধ্যে এতই দৃষ্টিকটুভাবে লিপস্টিক ঘষিয়াছে, যাহা দেখিয়া আমার খুবই খারাপ লাগিয়াছে এবং কন্যার বাড়ি হইতে আমি প্রস্থান করিয়াছি। এই তো, তুই পাত্রীর কোনো না কোনো ভুল ধরবি। লিপস্টিক বেশি পড়ছিল, ঠিক আছে, একটু মুছে ফেললে কি হইতো? দেখো মা জননী, আমার বিবাহ নিয়ে তুমি এত উদ্বেলিত উৎকণ্ঠিত হইও না। উনি যখন ইশারা দিবে তখনই আমার বিবাহ সম্পন্ন হইবে। চুপ কর, শুদ্ধ ভাষায় কথা কয় আর ভদ্রতা দেখান। গাধা কোথা? গাধা কোথাকার? এ কেমন নীতি? সমাজ এবং পরিবারে আমাকে গাধা বলিয়া সম্বোধন করিল। খুবই আপত্তিজনক কথা বলিয়া চলিয়া গেল মা জননী। গাধা? গাধা কি কোনো জেন্টেল পশুদের মধ্যে পড়ে? কখনোই না। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। ওয়ালাইকুম আসসালাম। তুমি তো খুব জেন্টলম্যান, তাই না? জি জি আঙ্কেল, আপনি ঠিক কথা বলিয়াছেন, আমি একজন জেন্টলম্যান। তবে আপনার স্বীয় কন্যা আমার সাথে খুবই অভদ্রতা করিতেছে। অভদ্রতা? কিন্তু আমার কন্যা তো কহিল তোমার সাথে নাকি তার অনেক দিনের ভাব ভালোবাসা। ছি 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 ছি, কি ধরনের অপবাদ ছড়াইতেছে! আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলিতেছে। তাকে বারণ করিয়া দিবেন আমার মান সম্মান নিয়ে যেন ছিনিমিনি না করে। বাবাজি, বাবাজি, আমি চাই না তোমার মান সম্মান নষ্ট হোক। আমি তোমার আম্মার কাছে যাইতেছি, তারপর তোমার ভদ্রতার বিরুদ্ধে আমি পদক্ষেপ গ্রহণ করিব। কথাটা মনে রাখিও। আসি। আমি আমার মতো করিয়া চলিব না, ইহা মনে হয় সম্ভব হইতেছে না। আপনি কি পদক্ষেপ নেবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি কখনোই আপনার মেয়েকে ভালোবাসিব না এবং ভালোবাসিব না। এটা আমার শেষ কথা। ভাবি, ভাবি আছেন নাকি? কে? ভাবি আমি। কে? ও মকবুল ভাই, বসেন। তা কি মনে করে মকবুল ভাই? ভাবি, আপনার পোলা তো একজন বিশিষ্ট জেন্টলম্যান, কিন্তু আপনার এই ভদ্র পোলা আমার মায়ের ভালোবাসা নিয়ে অভদ্রতাই শুরু করে দিছে। আপনি তো জানেন আমি হলাম পেজকি মকবুল। আমি কি না করতে পারি, শেষে আবার আমারই দোষ দিবেন, সেটা কিন্তু চলবে না। একটা কাজ করতে পারবেন? কি কাজ? এমন একটা প্যাচ মেরে আপনার মায়ের ওই জেন্টলম্যানের গলায় ঝুলাই দিতে পারবেন, তারপরে যা হয় সেটা আমি দেখব। ওই জেন্টলম্যানগিরি করে আমার জীবনটাকে জ্বালাপালা করে ফেলেছে। ঠিক আছে ভাবি, আপনি যেভাবে চাইবেন আমি সেইভাবেই করব। এমন কিছু করবেন যাতে ওই ভদ্রতা ছুটে যায়, ওনাকে জ্বালায় মেরে ফেলতেছে। আমি কত বড় বড় টাউট বাট পারে
এই তেজগি মকবুল প্যাসে ফেলাইয়া টাইট করছে, আর আপনার পোলা তো একজন সামান্য জেন্টলম্যান, তারে টাইট করতে বেশি সময় লাগবে না, খালি আপনার অনুমতিটা দরকার। তাইলে ভাবি আপনি চাচ্ছেন যে আমার মাইয়া আপনার পোলার বউ হইয়া এই ঘরে আসুক? অবশ্যই চাই মকবুল ভাই, প্যাস মাইরে হোক আর যেভাবেই হোক আপনি সাবিনারে ওই জেন্টলম্যানের গলায় ঝুলাই দেন। ঠিক আছে, ঠিক আছে ভাবি, আমি ব্যবস্থা করতেছি। তাহলে আজ আসি। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাংলার এই শ্যামল প্রকৃতি যতই দেখি ততই মুগ্ধ হইয়া যাই। চারদিকে কি সবুজ শ্যামল ছায়া, সবুজ শ্যামল বৃক্ষরাজি। আহ, ভাই চলেন, আমি ফিটফাট হয়েছি। না, আজ বাংলার সুন্দর শ্যামল প্রকৃতির মাঝে আমি হারাইয়া গিয়াছি, আমি মুগ্ধ হইয়া গিয়াছি। আজ চিন্তা করিয়াছি এই মাঠে মাঠে আমি থাকিব, আজ আমি যাইব না, আজ তোর ছুটি। কি কোন ভাই, আজকে তো মঙ্গলবার, আমার ছুটি তো শুক্রবারে। জেন্টলম্যানের এক কথা, আমি বলিয়াছি ছুটি, ছুটি যা। না খালতো ভাই, আজকে যাবো না, আজকে সারাদিন আপনার সাথে থাকবো। ঠিক আছে, তুই যখন মনস্থির করিয়াছিস আমার সঙ্গে তুই সময় অতিবাহিত করবি, তাহলে আজ আমি শ্যামল ছায়া দেখব আর তোকে শুদ্ধ ভাষা চর্চা করাইব। একদিন তোর ইহা কাজে লাগিবে। আচ্ছা শেখান। তাহলে বল, আমি দুগ্ধ ছাড়া চা পান করিব না। সোজা, আমি দুঃখ ছাড়া চা পান করিব না। ওরে নরাধম, দুঃখ নহে, দুগ্ধ, দুগ্ধ। ভাই ওই দুঃখ আর দুধ তো একই কথা না? দুঃখ আর দুগ্ধ একই কথা নহে। দুঃখ হইতেছে ক্লেশ, যন্ত্রণা, কষ্ট, আর দুগ্ধ হচ্ছে দুধ। খালতো ভাই, ওই চা পান করা মানে কি ওই চায়ের মধ্যে পান ভিজে খাওয়া? জেন্টলম্যান কখনো প্রহার করে না, করা উচিত না, কিন্তু তোর সাথে চলিয়া তোর কথাবার্তা শুনিয়া মনে হইতেছে তোকে চর থাপ্পড় দিয়া প্রহার করিতে হইবে। চা পান করা মানে চা খাওয়া, পান মিক্স করা না, বুঝিতে হইবে। আমার সাথে সাথে বল, শুদ্ধ করিয়া বল, চা খাইতে যাব, যাওয়ার সময় আমার সাথে চর্চা কর। বল, আমরা এখন দুগ্ধ সহকারে চা পান করিব। দুধ সহকারে চা পান? ওহ, দুগ্ধ না, দুগ্ধ, 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 দুগ্ধ। হ্যাঁ, আমরা হে বঙ্গললনা, তুমি যাহা শুরু করিয়াছ ইহাতে আমার মেজাজ এত বেশি বিগড়াইয়া যাইতেছে, অনিচ্ছা সত্ত্বেও ইচ্ছা করিতেছে তোমাকে এক চপেটাঘাত দিয়া তোমার দন্তগুলি সব মাটিতে ঝরাইয়া ফালাইয়া দেই এবং আশিক উহা কুড়াইয়া তোমার হস্তদয়ে ধরাইয়া দাও। ভাই আপনি কি তার হাত ধরতে কইতেছেন ধর্ম? ওরে নালায়েক, তোকে আমি এতবার বলেছি কথার যথার্থ অর্থ না বুঝিয়া ইহার উত্তর দিবি না, বুঝিতে যাইবি না। হে ললনা, তোমার পিতা আমাকে যাহা বলিল উহা শুনিয়া আমার তোমার প্রতি খুবই অনুরাগ জন্মাইয়াছে। এই যে মিস্টার জেন্টলম্যান, আপনার কি রাগ অনুরাগ অবশিষ্ট রইয়াছে? যদি তাহা থাকিত তাহলে তো এতদিনে আপনি আমাকে বধূ সাজাইয়া আপনার গৃহে তুলিয়া নিতেন, তাই নয় কি? ভাই সে কিন্তু আপনার মতো কথা বলা শিখে গেছে। সেইটাই দেখিতেছি। এই বঙ্গললনা যাহা করিতেছে, যেইভাবে আমার কথা অনুকরণ করিতেছে, কপিরাইটের আইনে তার বিরুদ্ধে মামলা করা উচিত। আমার এক কথা, জেন্টলম্যানের এক কথা, আমি তাকে বিবাহ করিতে পারিব না, এটা তাকে বলিয়া দে। এই যে জেন্টলম্যান, আমারও এক কথা, ইহ জন্মে আমি বাঁচিয়া থাকিতে আমি আপনার পথ ছাড়িব না, আপনার পিছু ছাড়িব না, আমি আপনার বধূ হইয়াই ছাড়িব। মূর্খ লোকের স্বর্গবাস, কল্পলোকে ভাবিয়া চলিতেছে সে আমার বধূ হইবে।
আমি তো বিয়েই করিব না তোমাকে। তুমি কেমন করিয়া ভাবিতেছ এ মঙ্গল হলো না? মূর্খ। চল। যারা ভদ্রলোক তারা প্রেম ভালোবাসা বোঝে, যারা অভদ্র লোক তারা তো প্রেম ভালোবাসা বোঝে না, কারণ তাদের মন বলতে কিছুই নাই। দেখো মা জননী, আম্মা জান, আমি এখন স্টাডিতে ব্যস্ত ছিলাম। হঠাৎ করিয়া তুমি কি জন্য এরকম অনাকাঙ্ক্ষিত প্রশ্ন উত্থাপন করিতেছ, বিষয়টা উত্থাপন করিতেছ সেটা বলো তো। এই বোকা জেন্টলম্যান, ওই সাবিনা যে তোরে ভালোবাসে তুই বুঝিস না? বোকা কোথাকার। দেখো মা জননী, ভালোবাসা আসে স্বর্গ হইতে, আবার স্বর্গে চলিয়া যায়। ওই অভদ্র ললনা স্বর্গ হইতে আসা ভালোবাসাকে নরকে রূপান্তর করিয়াছে। এই জন্য আমি তাকে ত্যাগ করিয়াছি, ঘৃণা করি তাকে। দেখবো কোন স্বর্গ থেকে কোন হুরপরি তোমার কাছে আসে। ওই সাবিনা, ওই অভদ্র ললনা তো আমার ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি করিতেছে, আমার মা জননীকে পরারত্ব করিয়া ফেলিয়াছে। যত যাই করুক, জেন্টলম্যানের এক কথা, আমি তাকে ভালোবাসি না, বাসিতে পারিব না কোনোদিন। ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কো চলার শেষ। ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে। সরি সরি, আবার দেরি হয়ে গেছে। আচ্ছা খালতো ভাই, একটা কথা কন তো, এই যে আপনি এতগুলা পাত্রী দেখতেছেন, কোনো পাত্রী তো আপনার পছন্দ হয় না, ঘটনা কি? ওরে নির্বোধ, সুকন্যা খুঁজিয়া লইতে যদি আমি বৃদ্ধ হইয়া যাই তাহাতে আমার কোনো দুঃখ নেই, তবু আমি সুকন্যা দেখিয়া বিবাহ করিব। সুকন্যা মানে? ও, শুকনা চিকন চাকন পাতলা মেয়া। কি যে কোন খালতো ভাই, এরকম শুকনা চিকন চাকন পাতলা মেয়া তো মেলা আছে। মূর্খ নরাধম, জ্ঞানহীন, তোকে ইচ্ছে করিতেছে একটা চপটাকা দিয়ে তোর দন্তকুল ফালাইয়া দে। আপনি আমারে নির্বোধ কইলেন? আপনি আমারে দাঁড়ান। ও, দেখছেন সিমটি দিলে আমার লাগে আমি নির্বোধ? আমার বোধ আছে। ওরে বোকা গর্ধবের দল, আজ অব্দি তুই বদলালি না, আবার কমেডি করা শুরু করে দিয়েছিস, নিজের গায়ে নিজেই চিমটি কেটে ব্যথা অনুভবের অভিনয় করিতেছিস। না, তোকে দিয়ে কিচ্ছু হবে না, তোকে দিয়ে চলবে না। ওরে খালতো ভাই, রাখেন আপনার শুদ্ধ কথা, মেলা বেলা হয়ে গেছে, চলেন পাত্রী বাড়ি যাই। হ্যাঁ ঠিক বলিয়াছিস, হস্ত ধরিয়ে একটু সজোরে টান দে তো। এই কোমরে কিঞ্চিত ব্যথা অনুভব করিতেছি, বুঝতে পারিতেছি না যে কর্ম সাধন করতে যাইতে কি ভাবছি। আব্বা, আপনি এখানে বসে পেপার পড়তেছেন আর আমি তো টেনশনে শেষ। আপনি জানেন না কি ঘটছে, ওই জেন্টলম্যান তো আমার বস মানতেছে না। মানবে মানবে মা জননী, আর একটু ধৈর্য ধরো, জানো না ধৈর্যই ধর্ম। আব্বা জান, ধৈর্য ধরতে বলতেছেন ভালো কথা, আমি না হয় আপনার কথা শুনে ধৈর্য ধরলাম, কিন্তু আমার তো মনে হইতেছে আব্বা জান, এই ধৈর্য ধরতে ধরতে ওই জেন্টলম্যান অন্য কোনো জেন্টলম্যানের মেয়েরে বিয়ে করে ঘরে বউ বানায় দেবে। না 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 মা জননী, সেই সুযোগ আমি ওই জেন্টলম্যানরে দিব না। তাই নাকি আব্বা জান? হ্যাঁ, শোনো মা জননী, তুমি এক কাজ করো, ওই জেন্টলম্যানের শার্ট, লুঙ্গি অথবা জুতা এইগুলা তুমি আমারে আয়না দাও, তারপরে দেখবা তোমার আব্বা মানে পেস্কি মকবুলের প্যাচটা কি। হ্যাঁ আল্লাহ আব্বা জান, আপনার কি মাথায় কোনো সমস্যা দেখা দিচ্ছে? এসব আবল তাবল কে বলতেছেন? ওই জেন্টলম্যানের শার্ট, প্যান্ট, লুঙ্গি, জুতা এগুলোতে আপনি কি করবেন আব্বা জান? তোমারে যা কইলাম তুমি সেইটা করো, আগে ওই আলামতগুলো আমার হাতে আয়না দাও, তারপরে দেখবা আমি কি করি। ঠিক আছে? ঠিক আছে, আপনার উপর আমার পূর্ণ আস্থা আছে, আমি আমার ব্যবস্থা করছি, আপনি এখানে থাকেন। ঠিক আছে।
নাম আমার মকবুল, আমি করি না কাজে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। বসুন। বাপ মা আমার মেয়ে আমার একমাত্র ভাতিজি, খুব আদর করে মানুষ করছি, আমার কাছেই মানুষ হয়েছে। ননির পুতুল। ননির পুতুল। তার নাম জিজ্ঞাসা কর। নাম কি? আব্বা সব করে নাম রাখছে কুতকুত। ছি 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 ছি, ওর নাম আমার পছন্দ হয়নি। কেন কেন পছন্দ হয় নাই? যা বলিয়াছি তাহাই, জেন্টলম্যানের এক কথা। আরে বাপু, বুঝলাম তুমি ভদ্রলোক, কিন্তু আমার ভাতিজির পছন্দ হয় নাই কেন সেই কথা তোমার কইতেই। ভাই, মায়ের কি দোষ? মায়া তো দেখতে সুন্দর সুন্দরী আছে। বললাম তো আমার পছন্দ হয়নি। ভদ্রলোকের এক কথা, এখান থেকে প্রস্থান কিভাবে করতে হবে সেটার পায়তারা কর। এই যে জেন্টলম্যান, কি কারণে পছন্দ নাই সেটা তো কইবেন। আমি একজন বিশিষ্ট ভদ্রলোক, জেন্টলম্যান। তোমার সাথে আমার যদি কিছু হয় তাহলে কিভাবে আমি সংসার করব? তোমাকে নিয়ে বেড়াতে যাব, কারণ তোমার নাম কুতকুতি। এটা কোনো নাম হয়? উফ! এই মিয়া, আপনি যে একটা পাগল হেডে পরিচয় আমি পাই গেছি। জান, আপনার লগে আমার ভাতিজির বিয়াই দেবো না। জান। চাচা, আমি ওনার আমার পছন্দ হয়েছে, আমি ওনারে বিয়া করব। আপনি বিবাহ দিতে চাইলেও আমি তো একজন সচেতন মানুষ হিসাবে বিবাহ করিব না। নাম হলো কুতকুতি। এটা কি ধরনের নাম? নাম নিয়ে যে বিকৃতি চলিতেছে, এর তার জ্বলন্ত উদাহরণ। সরি, পারবো না, আমরা যাচ্ছি। চল শিখ। এই যে জেন্টলম্যান, দাঁড়ান। আপনি আমাকে বিবাহ না করিলে আমি আপনাকে বিবাহ করিব। আপনাকে আমার পছন্দ হয়েছে। পুরোপুরি পাগল প্রকৃতির মাই। এখান থেকে জলদি প্রস্থান করতে হবে, আমাকে কপি করতেছে। আসি। শোন মা, ওর সাথে ভালো পাত্র দেখা তোর আমি বিয়ে করবো, তুই কোনো টেনশন করিস না, বুঝছিস? কামে কামে শোনা। চাচি, আরে যাবি না তুই? বাবা বল। চাচি, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। তুমি কি চাও না তোমার জেন্টলম্যান পোলার বউ হয়ে আমি এই বাড়িতে আসি? চাই না মানে 100 বার চাই, 1000 বার চাই। তুমি চাইলে কি হবে কও? তোমার জেন্টলম্যান পোলা তো আমার ভালোবাসে না, সে আমারে দুই চোখে দেখতে পারে না, সে তো চায় না আমি তোমার বউ হয়ে আসি। এই মা, তুই জোর করে ওর গলায় ঝুলে থাকবার পারস না? চাচি শুনো, একটা কথা কই, জোর করে ঝুলতে হইব না। বাবা আমার একটা বুদ্ধি দিছে, তুমি শুধু আমার একটা হেল্পিং করো চাচি, তাইলেই কাজটা হয়ে যাবে। কি করতে হইব ক? শুনো, তোমার জেন্টলম্যান পোলার শার্ট আর প্যান্টটা একটু আমার আয়না দাও, তাইলেই হয়ে যাবে। এগুলি দিয়ে তুই কি করবি? আমি তো জানি না কি করবে, বাবা বলছে এগুলো তার কাছে নিয়ে দিই। খারাপ, আনতাছি। এই নে, শার্ট আর প্যান্ট। কি বলা যে তোমার ধন্যবাদ দিব চাচি, বুঝতে পারতেছি না। শুনো, তুমি খালি অপেক্ষা করো মা ডাক শুনবার জন্য। আমি অতি শীঘ্রই তোমার বাড়িতে ছেলের বউ হয়ে আসতেছি। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে, নিশ্চয়ই আজও তোর মায়া পছন্দ হয় না, তাই না? দেখো আম্মা, তোমাকে একটা কথা বলিয়া রাখি। আমি যত পাত্রী দেখিলাম কাউকে আমার পছন্দ হইল না, একটাই কারণ, সবাইকে আমার অভদ্র মনে আছে। আমি তোমাকে বলিয়া দিয়েছি ভদ্রলোকের এক কথা, আমি কোনো অভদ্র বা জেন্টেল মেয়ে ছাড়া বিবাহ করিব না। হ, অত্র এলাকায় সবাই অভদ্র, আর তুমি একমাত্র ভদ্র। তাইলে এক কাম করো, বিয়ে শাদী বাদ দিয়ে চিরকুমার থেকে যাও। মা জননী, তুমি রাগান্বিত হইও না। তোমাকে আমি একটা কথা বলি, আজকের যে পাত্রী আমি দেখতে গিয়েছিলাম তার গায়ের বর্ণ আমার পছন্দ হইয়াছিল, শ্যামবর্ণ, ছিপছিপে গরম, কিন্তু তার নাম খুব কুৎসিত, কদর্য, মানে জঘন্য লেভেলের। তার নাম হলো গিয়ে কুতকুতি। এটা কোনো নাম হলো? তুমি হাসিতেছ নাম শুনিয়া? আমি তো কাঁদিতেছি।
মানুষের নামের এত বিকৃতি কেমন করিয়া হইতে পারে? শোনেক বাপ, মকবুলের মেয়ের নাম সাবিনা, নামটা খুব সুন্দর, ভদ্রচিত, তাই না? আমি তাহাকে ভালোবাসি না, ভালোবাসবো না, আর বিবাহ করার তো প্রশ্নই ওঠে না, বিবাহ করিব না। বিবাহ করিবা না? মনে রাখিস, ঠেলার নাম বাবাজি, তুই ঠেলায় না করলে বিয়ে করবি না, তাই না? সেও আম্মা, সেও মা, তার পুত্রকে কেমন করিয়া হুমকি দিয়া গেল। ওহ, নিজেকে খুব অসহায় মনে হইতেছে। ঘরের মধ্যে নিজের মা জননী যদি এইভাবে হুমকি দেয়, কোথায় গিয়ে আমি আশ্রয় পাইব? আব্বাজান, আপনি যা যা আলামত চাইছিলেন আমি তাই তাই নিয়ে আসছি। এই যে। সাবাস। এইবার দেখি জেন্টলম্যান কি করে। যে আলামত আমাগো হাতে আইছে তাতে জেন্টলম্যান এইবার আমাগো জামাই হইবই হইব। তাই নাকি আব্বাজান? হ্যাঁ মা জননী, তবে তোমারে যা বলতে বলবো তাই কিন্তু তোমারে বলতে হইব। নো টেনশন আব্বাজান, আপনি এই জেন্টলম্যানের বউ হওয়ার জন্য আমাকে যা যা বলতে বলবেন আমি 100 তা ফলো করে তাই তাই কমু। মা জননী, এইবার তুমি তোমার আব্বা মানে এই পেজকি মকবুলের প্যাস মারাটা খালি দেখবা। আব্বাজান, তাহলে কি আমি শিওর হয়ে যাব যে আমি ওই জেন্টলম্যানের বউ হয়ে তার ঘরে যাইতেছি? 150% শিওর। কি যে খুশি লাগতেছে আব্বাজান, আপনি আরো 50% বাড়ায় বলছেন, শান্তি লাগতেছে। ঠিক আছে, তাহলে আপনি আপনার কাজ শুরু করেন, আমি যাই। ঠিক আছে। শার্ট, প্যান্ট, জেন্টলম্যানের প্যান্ট অ্যান্ড শার্ট। ওকে তো পানিশমেন্ট দিছি আমি। কই এই এই থাকতে পারবো, এই তোরা তো কিছু না বললি কেন? শান্ত রে, ঠিক মতো ধর। সারাদিন আজকে পড়ে থাকবি, নামাইতে পারবি না। চিন্তা করো না, ওকে পানিশমেন্ট যা দেওয়ার আমি দিয়ে দিছি। এই হলো পানিশমেন্ট। কারণ মেম্বারের সাথে ঘুইরা ওরা এই আকাম করবো, মুরগি চুরি করবো, এই ছাগল চুরি করবো, আর আমি বিচার করবো, মানুষে মানবো না, এটাই না। আজকে তোদের এই পানিশমেন্ট হলো এই দুইটাই কুমারে নিয়ে সারাদিন আমার সাথে ঘুরবি, ঠিক আছে? মেম্বার সাহেব, আমি মাফ করে দেন মেম্বার সাহেব। কোনো মাপ নাই তোদের। ওটা তোল 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 কোমরে পর। আজকে আমার সাথে সারাদিন এটা নিয়ে ঘুরবি, এটা তোকে পানিশমেন্ট। চল। আসসালামু আলাইকুম মাদুর সাহেব। মেম্বার সাহেব, আমি আপনার ওখানে যাচ্ছিলাম। কিসের জন্য মকবুল মিয়া? যাচ্ছিলাম মানে আপনার একটা বিহিত করতে হইব। কিসের বিহিত? এই যে দেখেন দেখেন শার্ট প্যান্ট। এই শার্ট প্যান্ট কার? ওই যে নিজেকে নিজেই বলে আই এম এ জেন্টলম্যান, আমি খুব ভদ্রলোক, সেই ভদ্রলোক মোহাম্মদ বশিরউদ্দিন আহমেদ গত রাইতে আমার মেয়ের ঘরে ঢুকছিল। আমি যেই ধরতে গেছি শার্ট খুইলা তুই দৌড় মারছে, আমার যেই প্যান্ট চেপে ধরছি প্যান্ট খুইলা তুই দৌড় মারছে। আপনি এর একটা বিহিত করেন, আমার একমাত্র কন্যা। ঘিরে ছাবি না, তোর আব্বা যা বললো সব ঠিক। চাচা, বিয়াদবি মাফ করেন চাচা। আসলে ছোটকাল থেকে আমি এই জেন্টলম্যানটা অনেক ভালোবাসতাম। ভালোবাসতো? জেন্টলম্যানও আমাকে ভালোবাসতো। আমাকে বলছিল বিয়ে করবে, আমি তাকে হৃদয় দিয়ে ভালোবাসি চাচা। এখন সে সব অস্বীকার করতেছে। ওরা তো বড় সাহস। মকবুল মিয়া, আপনার লোকজন নিয়ে চলেন, আজকেই ওর সাথে সাবিনার বিয়ে হবে। কিন্তু মেম্বার সাহেব, সে তো বিয়ে করতে রাজি হয় না। বিয়ে করতে চায় না? ওই জেন্টলম্যান এই সাবিনাকে কেমনে বিয়ে না করে তা আজকে দেখবো। দরকার হলো রে খুঁটির সাথে বাইকটা হলো সাবিনার সাথে ওর বিয়ে দিব। চলেন, এই চল চল আম্মা, চল আম্মা। খালদো ভাই, আর পাত্রী দেখবেন না? না রে আশিক, অনেক ভাবিয়া চিন্তা করিয়া
এই সিদ্ধান্তে আমি উপনীত হইয়াছি যে পাত্রী আর দেখিব না, পাত্রী দেখা আপাতত স্থগিত করিলাম। রে বসি, তুই নাকি খুব বড় জেন্টালম্যান হয়ে গেছিস, তাই না রে? জি চাচা, আমি খুবই নিয়ম কানুন মানিয়া এবং সুশৃঙ্খল ভাবে সবকিছু ভাবিয়া চিন্তা করিয়া জীবন যাপন অতিবাহিত করি। এই জন্য আমি নিজেকে জেন্টলম্যান হিসাবেই ভাবি। আই এম এ জেন্টলম্যান। এই তোর জেন্টালম্যানের নমুনা না? এই শার্ট, এই প্যান্ট, এগুলো কার? দেখি, উহা তো আমার শার্ট, আমার প্যান্ট, কিন্তু চাচা আপনার কাছে উহা হস্তান্তর হইল কেমন করিয়া? কেমন করিয়া? হ্যাঁ, এই ধর, ওকে শক্ত করে ধর, যা। ধর মানে? একই একই আমার চোর ডাকাতের মতো আমার হস্ত পাকড়াও করিতেছে কি জন্য? কি হইয়াছে কি? আমার কি অপরাধ? তুমি বুঝতে পারতেছো না কি অপরাধ করিছো? কালকে রাতে যখন আমার ঘরে ঢুকছিলা তখন মনে ছিল না? ছি 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 ছি! কি ধরনের কলঙ্কের কালিমা আমার চরিত্রে লেপন করিতেছে! এহা শুনিয়া তো আমার মনে হইতেছে মাটি দুই ভাগ হয়ে যাও, আমি ভিতরে চলিয়া যাই। তোর মৃত্যু পরে, আগে তোর বিয়ে। না না আম্মা, জেন্টলম্যানের এক কথা, আমি ওই বালিকাকে বিবাহ করিতে পারিব না। কি পারবি না? তোর ভদ্রতা আজ আমি ছুটাইতেছি। হ্যাঁ, এ আশিক, সত্যি করে কবি, সত্যি করে কবি, এই সাবিনা আর বশিরের মধ্যে ভাব ভালোবাসা আসলো কিনা? আশিক, ভয় ভীতি দেখিয়া, মানুষের জোর জবস্তি দেখিয়া তুই অভদ্রের মতো আচরণ করিস না, অভদ্র কথা বলিস না। ভদ্রলোকের সাথে কিন্তু তুই ছিলি, মনে রাখতে হবে তোর। বসির ভাই, আমি এতদিন অভদ্র ছিলাম, আজ ভদ্রতার একটা পরিচয় দিব। চাচা, আমি সাক্ষ্য দিতেছি যে ওই সাবিনা বসিরে ভালোবাসতো, আর বসির ভাইও সাবিনারে ভালোবাসতো। ও ভয় পাইয়াছে। চাচা দেখছেন কাজটা, দেখছেন? এই যে আশিক ভাই সারাক্ষণ ওর সাথে থাকে, ও স্বীকার করিতেছে যে আমি ওকে পছন্দ করতাম, ও আমাকে পছন্দ করতো। এখনো ও স্বীকার করতেছে না যে ও আমারে পছন্দ করতো। যেহেতু স্বীকার করতেছে না, আমি সব প্রিপারেশন নিয়ে আসছিলাম। আমি এখন সবার সামনে বিষ খাবো, পুরো পৃথিবীতে জানায় দিব যে এই বসিরের জন্য আমি সুইসাইড খাইছি। ঠিক আছে, আপনারা সবাই তাই থাকবেন। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ রইল চাচা, আমার মৃত্যুর পর যাতে ইনাকে একবার না 5 বার করে ফাঁসি দেওয়া হয়। মামুনি, আরেকটু ওয়েট করো মামুনি। এই জেন্টলম্যানের সাথে শেষ কথাটা কয়ে নেই, তারপরে তুমি আত্মহত্যা করো। বাবারে, বউয়ের বাপের বাড়ি ও শ্বশুর বাড়ি, আর জেলখানা ও শ্বশুর বাড়ি। আর ফারাক হইল গিয়ে বউয়ের বাপের বাড়ি যে শ্বশুর বাড়ি হয় সেখানে সিমটা হলো শালাশালিরা, আর জেলখানার যে শ্বশুর বাড়ি সেখানে সিমটা সারপোকা। এখন তুমি সিদ্ধান্ত নাও বাবাজি, কোন শ্বশুর বাড়ি যাইবা? অর্ডার, অর্ডার। সাবিনা হত্যা মামলায় বিশিষ্ট ভদ্রলোক বসির আহমেদকে সকল সাক্ষ্য প্রমাণের সাপেক্ষে দোষী সাব্যস্ত করিয়া বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক বসির আহমেদকে যাবজ্জীবন কারাদণ্ড করা হইল। আমি কল্পনার চোখ দিয়া যাহা অবলোকন করিলাম উহা খুবই ভয়ঙ্কর। আমি ওই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়িতে চাই না। আমার বিয়ার ব্যবস্থা করুন, আমি রাজি। এই ছোটলো মতলো ছেড়ে দে। যা ছোটে পুটলু, ছাড়িয়া ওদিকে চলিয়া যা। যা 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 যা। জেন্টলম্যান, তাইলে এবার কাজী ডাকি? হ্যাঁ, কাজী ডাকুন, জলদি করিয়া বিয়ার ব্যবস্থা করুন, বিবাহের ব্যবস্থা করুন। চলেন মেম্বার সাহেব, আমরা কাজী ডাকি। এ তো খুবই ভয়ঙ্কর। কি জেন্টলম্যান, আমি বলেছিলাম না আমি যদি কারো বউ হই সেটা আমি আপনারই হব। হয়েছে, হাত ছাড়িয়া দাও। আমি যা করিব নিয়ম মাফিক করিব। বিবাহের আগে আমাকে স্পর্শ করিও না, কারণ আমি একজন জেন্টলম্যান।